পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টা বলেছেন, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন দরকার হয়। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকে হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর নাকি ডাকাত সেটা ভিন্নভাবে পুলিশ আমাকে বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি। নাগরিক হিসেবে পেয়েছি। এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটি পরিচয়পত্র। এখানে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ইউনুস। তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে কিনা? এ সময় জেলা প্রশাসকরা হাততালি দিলে সরকার প্রধান বলেন, তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই। পৌঁছলে তো এটা হ্যাঁ আমরা জানি, তো এটা আবার বলার দরকার কি? আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এ কথা পৌঁছে নাই। প্রধান উপদেষ্টা আরও বলেন, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টিয়ে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, অন্যের অধিকারগুলো দরজায় পৌঁছিয়ে দেওয়াই আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ করি। এবারও জেলা প্রশাসক সম্মেলনের মূল আয়োজন হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায় যোগ দেবেন আর রাতে নৈশভোজে অংশ নেবেন। দ্বিতীয় দিন কার্য অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। সন্ধ্যায় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির আপ্যায়ন আয়োজনে অংশ নেবেন। এবারের সম্মেলনে 34টি কার্য অধিবেশন থাকছে, যাতে 353টি প্রস্তাব আলোচনা হওয়ার কথা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্মেলনের শেষ দিন মঙ্গলবার সন্ধ্যায় একটি অধিবেশন থাকছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানান, সাধারণত নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির অধিবেশন থাকছে না। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কিটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।